বাইরে ভাই একটা ওয়াশিং মেশিন সার্ভিস করতে আজকে টাইম লাগলো 4 থেকে 5 ঘন্টা, আর এই ময়লা তোলার জন্য ব্যবহার করতে হলো 4 ধরনের কেমিক্যাল। তার সঙ্গে ছিল জেড পাম্প, চাকু এবং ইট ঘষা ব্রাশ। তো চলো বস শুরু করা যাক। কোচ বলে বাইগান আমরা করবো এই সার্ভিস থেকে আজকে ফুল খুলে সার্ভিস। দেখতে পাচ্ছেন ময়লা মনে হচ্ছে খুব একটা বেশি নাই, তবে সম্পূর্ণ খোলার পর বোঝা যাবে এতে ময়লা কীরকম আছে। কিন্তু ময়লা বেশি নাই এইদিকে বলছি, আর এই দেখো জলের অবস্থা দেখো, পাইপের অবস্থা দেখো। এবার ফুল না খুললে আমরা বুঝতে পারবো না আসলে ময়লাটা কেমন আছে। চলো আমরা ফটাফট খুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ময়লাটা কেমন আছে, ঠিক আছে। আর এই ওয়াশিং মেশিনের যে ড্রামটা আছে সেটা কিন্তু সর্বপ্রথম আমাদেরকে খুলতে হবে, তার কারণ হচ্ছে এই নাটটা না খুললে কিন্তু এই সব কিছু খোলাটা একরকম বেকার। তাই ওয়াশিং মেশিনের ড্রামটা আমরা যেভাবে খুলে এই যে বিটটা আছে বিটটার মধ্যে পা দিয়ে দিলাম, এইদিকে এবার কিন্তু খুলবে। খোল, এক চান্সে খুলতে হবে। ওরা দেখো কত ইজি খুলতে, ঠিক আছে। আর যেভাবে তুমি যদি হাতের ধরে প্রেসার দিয়ে রাখো তাহলে কিন্তু কোনো রকমভাবেই খুলবে না। আশা করি বুঝতে পেরেছো। এবার বাদ বাকি যে জিনিসগুলো আছে কিন্তু তোমরা যদি একটা টেকনিশিয়ান হও তাহলে কিন্তু খুব শর্টকাট, যদি তোমরা হও নতুন কেউ হও তাহলে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, সেটা দেখে নিতে পারো। আমরা সম্পূর্ণ খোলার পর দেখাবো ময়লা কীরকম আছে। আমরা মোটামুটি যা ছিল সম্পূর্ণ খুলে দিয়েছি। দেখতে পাচ্ছ ময়লা কিন্তু খুব একটা খারাপ নেই মনে হচ্ছে। গ্যাস কেটে বেশ ভালোই ময়লা রয়েছে, এগুলো তো ময়লা রয়েছে, এই যে সাইডগুলো বেশ ভালো ময়লা রয়েছে। এবার সম্পূর্ণ ড্রামটা খোলার পর বোঝা যাবে কেমন ময়লা আছে। চলো খোলো। আরে এই নাটগুলো খুলে আমরা দেখে নেবো ফটাফট। চলো ময়লা কত আছে দেখাই দিই। আমাদের খোলা হয়ে গেছে মোটামুটি। দেখতে পাচ্ছ ময়লা কিন্তু এই দেখো, ময়লা দেখো কিভাবে ময়লা জমেছে, একদম পুরো জাম হয়ে গেছে ময়লাতে, বালি বালি ময়লা। এইগুলো কিন্তু যখন কাপড়ে লাগে তখন কি হয়, কাপড়ের পরিষ্কারটা ভালো হয় না, 1 নাম্বার। 2 নাম্বার তোল। আর এগুলো সার্ভিস করা অবশ্যই দরকার। দেখতে পাচ্ছেন এই স্পাইডারটা প্রায় শেষের দিকে হতে লেগেছিলো যদি সার্ভিস এটা না করা যেত। এটা কিন্তু এরকম কালার নয়, সার্ভিস করে দেখাচ্ছি যে কীরকম হয়। পুরো মনে হচ্ছে গাছ জমে গেছে, কারণ এখানে জলের আয়রনটা বেশি। জলের আয়রন না থাকলে কাপড়ের যে খাড়গুলো থাকে না সেগুলো কিন্তু সমস্ত জমে যায়। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমস্ত জমে গেছে, এই যে এমনকি আমার নামও লেখা যাবে, দেখেন রয়। এতটাই ময়লা। কেমিক্যালটা দিয়ে একটু টেস্ট করব যে কাজ হচ্ছে না হয় না, তবে আশা করি হবে না মনে হয়। তবে চেক করার জন্য আমরা দিচ্ছি, যদি হয় তাহলে নেক্সট টাইম থেকে এটা ইউজ করবো, আর যদি না হয় তাহলে কিছু করার নেই বস। না এতে মনে হচ্ছে আমার কোনো কাজ হবে না। দেখো কীভাবে ময়লা বসেছে, দেখো জেড পাম্প মারছি তবুও কিন্তু ময়লা যাচ্ছে না। কাজ করার আগে কিন্তু সেফটি ফার্স্ট। এটা হচ্ছে বিয়ারিং, এখানে যদি জল মারি তাহলে কিন্তু ভেতরে জল যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য এটাকে কোনো কিছু ব্লক করতে হবে, আর মুছলে কিন্তু ভালো পরিষ্কার হয় না, আমি দেখলাম মুছে। তার জন্য আমাদের কাছে আছে ব্ল্যাক টেপ। এই ব্ল্যাক টেপ কিন্তু ওয়েল সিলে দিয়ে দিব যাতে ভেতরে জল একটুকুও না যায়। তার জন্য কিন্তু ব্ল্যাক টেপটা দিয়ে দিলাম। আর জল যাবে মনে হচ্ছে? প্রচুর রকম বুদ্ধি লাগালাম কিন্তু কোনোটাতেই কাজ হয় না। শেষবেলায় কিন্তু চাকু নিয়ে এলাম, চাকুতে মনে হচ্ছে মোটামুটি এগুলো কিন্তু উঠছে। তার আগে কিন্তু কোনো রকমভাবে তুলাতে পারছিলাম না। জেড পাম্পে কাজ হলো না, তারপর চাকু দিয়ে ঘষে তোলাবার চেষ্টা করলাম, তাও মোটামুটি হলো না। তারপর আমাদের কেমিক্যালে তাও হলো না। এখন নিয়ে চলে এলাম টয়লেট পরিষ্কার করার যে ক্লিনারগুলো আছে সেগুলো। এগুলো যখন দিচ্ছি তখন রিয়াকশনটা খুব ভালো আসছে। এখন জানি না পরিষ্কার কেমন হবে। বসতে করে ভাই জান বেরিয়ে গেল। 2 ঘন্টা থেকে আই করছি, দেখতে পাচ্ছ এখনো মোটামুটি কিন্তু সম্পূর্ণভাবে এই ময়লাগুলো এখনো থেকে গেল। তো এই কেমিক্যাল সব কিছু দেওয়ার পরে কিন্তু ময়লা হচ্ছে না, তাহলে কি পরিমাণে জমে রেখেছে দেখো একবার ভাবো। আমার মনে হারামি হো বেটা। কেমিক্যাল দেওয়ার পর আবার পরিষ্কার করলাম, তাও দেখো কিন্তু সম্পূর্ণ ওঠে না। এগুলা এমন ভাবে জমে গেছে দেখাই, এই যে চাকু,
উঠছে, এত শক্ত হয়ে গেছে যে কোনো রকমভাবে উঠতে চাইছে না। কি করা যায়? তারপরে এখন নিয়ে আসতে পাঠালাম, আর একটা জিনিস নিয়ে আসতে পাঠালাম, এটাতে যদি হয় ভালো কথা, নাহলে যা আছে ভাই তাতেই রেখে দেবো। বাকিগুলো কিন্তু সব পরিষ্কার সম্পন্ন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এগুলো তো ময়লা কিছু নেই, কারণ এটা প্লাস্টিক ছিল, এটা পুরো শুকিয়ে গেছে। এটাতেও কিছু নেই, ফুল ক্লিন হয়ে গেছে। শুধু রয়েছে ওইটাতে কোনো। এটার পর এই আমাদের ম্যাডাম এটা এনে দিল যে উঠবে বলে, তাও কিন্তু উঠলো না। আর একটা জিনিস আছে, এই যে এটা ট্যান্ডিস্টলে দেওয়া মাত্র নাকি সঙ্গে সঙ্গে একদম সব উঠে যায়, তা উঠলো না। আমাদের এবার দেশি জুগার ব্রাশ। হ্যাঁ, তো দেখি এতে কিরকম ওঠে। ধর বাস এই হচ্ছে জিনিস। আগে যদি এরকম করতাম তাহলে কিন্তু এত কষ্ট করতে হতো না। কত কষ্ট করতে হলো এটাকে পরিষ্কার করার জন্য। তখনকার চেহারা দেখো, এখনকার চেহারা দেখো, পুরো চেঞ্জ হয়ে গেছে। এগুলো তো সব আমাদের কমপ্লিট। এখন গিয়ে সেটিং করা হচ্ছে কাজ। তো চলো ফটাফট আমরা সেটিং করি, তারপর চালিয়ে দেখে নেবো। খুবই ভালো জিনিস বলেন। আর ওয়াশিং মেশিনে লাগছে এখন বড় বড় লিন, নাহলে কিন্তু ভালো সেন্ট আসবে না, তার জন্য কিন্তু লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। বড় এটা সেন্টের সঙ্গে সঙ্গে গ্রিজের কাজ করবে, দুটো একসঙ্গে কাজ করবে, তার জন্য গ্রিজটা লাগিয়ে দিলাম। আর এটা কিন্তু অবশ্যই লাগানো দরকার, নাহলে কিন্তু ওয়াশিং মেশিন খোলার সময় যদি এখানে জল ঢুকে যায় তাহলে কিন্তু খুব মুশকিল আছে। ঠিক আছে বস, এই হয়ে গেল আমাদের সেটিং Fitting? কত সুন্দর। সাই সাই করে ঘুরছে। এটা কিন্তু না লাগালে, ভ্যাসলিন না লাগালে হবে না। এলে একটু একটু গ্যাসকে ড্রাম মোটামুটি ফিটিং আমাদের কমপ্লিট। ফিটিং মোটামুটি সব কমপ্লিট, শুধু এটাই লাগাতে বাকি আছে। একবার ফাঁকাতে চালিয়ে দেখে নেবো যে কীরকম আওয়াজ আসছে। অনেক সময় কী হয়, ওই যে স্যাপটা আছে, স্যাপটা টাল লাগা হয়ে যায়, কিন্তু খুব আওয়াজ আসে মেশিনে, সেটা প্রথমে চেক করে নেব। মেশিন আমরা অন করে দিয়েছি, অন হয়ে গেছে। এবার স্টার্ট। এবার চলো দেখে নিই মেশিনের মধ্যে কোনো আওয়াজ আসছে না। ঠিক আছে, মেশিন তো করতে লেগেছে। দুম দুম, ও ঠান্ডা হবে না, কি হবে, বড় দুম দুম করে একদম শুকনো হবে। দুম দুম করে ঠান্ডা হয়েছিল রে। আরে ঘুরে, ওহ কি স্টাইল মাইরি। ফ্যান লাগা আছে ওইটুনে, হুম, ওইটুনে ফ্যান আছে ওই মোটরতে। মেশিন একদম সাইলেন্ট চলছে, কোনো আওয়াজ নাই।